এখন থেকে আমরা আমাদের বাড়ি থাকব। আমার ৩ টা বাচ্চা নিয়ে আমি পারব না। তাই আমার কাজে হেল্পের জন্য এই পাইমাকে রেখেছি। আসলে পাইমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। পাইমা মোটামুটি কাজ-কাম পারে। আসলে ও খুব ছোট। আমার বড় ছেলের বয়সী। আমার বড় ছেলের বয়স এই ১০ বছর। ও হয়তো ১-২ বছরের বড় হবে। কিন্তু আসলে ও তো ছোট। ও এখনো ভালোভাবে কোনো কাজ করতে পারে না। মেইন করে ফাহিমাকে রাখা আমার ছোট ছেলের জন্য। ও জাস্ট শুধু আমার ছোট ছেলেটাকে একটু ধরে রাখলে আমি সব কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ আমি সব কাজ করতে পারি। ছোট হোক, বড় হোক, যে ধরনের কাজ হোক না কেন আমি সব কাজ করতে পারি। ফাহিমাকে ১ম যেদিন আমাদের বাড়ি নিয়ে এসেছিলাম, ও মানে কি বলবো? ও বাচ্চাটাকেও ধরতে পারত না। আসলে আপনাদের আমি দেখাবো এখন ভিডিওয়ে ও মাশাআল্লাহ এখন অনেক কাজ করতে পারে বা এখন ভালোই আমার বাবুকে কেয়ার করতে পারে। ঘুমানো, খাওয়ানো, উঠানো, ন্যাকড়া ধোয়া, মানে ন্যাকড়া পাল্টানো, মানে অনেক ও কাজ করতে পারে। ওকে কিন্তু আমি হাতে ধরায়, ধরায় সব কাজ শিখাইছি। একটা ছোট বাচ্চাকে যেমন পালতে হয়, পাইমাকেও আমার তেমন পালতে হয়। বিকাল হলেও চুল বেঁধে দিতে হয়, ওর নখ কাটিয়ে দিতে হয়, ওর অনেক কাজও আমার করে দেওয়া লাগে। এটা আমি খারাপ দিকে নিই না। আসলে ও তো ছোট মানুষ, ওরও তো বাপ-মার আদর আহ্লাদ এগুলোর দরকার আছে। আসলে ওইগুলো ছেড়েও যখন আমার কাছে আইছে, এজন্য ওর কিছুটা দায়িত্ব আমি পালন করার চেষ্টা করি। আর আমার বাচ্চা পালতে খুবই ভালো লাগে। দেখেন আমার ৩ টা বাচ্চা। আর পাইমাও কিন্তু আরেকটা বাচ্চা। মানে বলতে গেলে আমার ৪ টা বাচ্চাই পালা লাগে এখন। বাচ্চা পালা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ধৈর্য আছে। আমি বাচ্চা পালতে পারি। এই গুণটা পেয়েছি আমি আমার মার কাছ থেকে। আমার মার অনেক ধৈর্য বা আমার মার আর আমার ভিতর অনেকটা মিল আছে। সব কাজে, সব কিছুতে অনেক মিল। আমার মারও খুব কম বয়সে বিয়ে হয়। সেই ১৪ বছর বয়সে বিয়ে হয়। মার পরপর ৩ টা বাচ্চা। সেম একই আমারও খুব কম বয়সে বিয়ে হয়। সেই ১৪ বছর বয়সে বিয়ে হয়, পরপর আমারও ৩ টা বাচ্চা। এই পাইমাকে দেখে আমার একটা জিনিস খুব মনে হয়। আমাদের বাড়ি একটা ছেলে থাকতো। আমার বিয়ের আগে আমার বাপের বাড়ি। তার নাম ছিল রহিম। ঠিক রহিম খুব ছোট ছিল, আমার ছেলের বয়সী। ওই রহিমকে যখন আমাদের বাড়ি আনলো, তখন আমার মা ওকে গোসল করায় দিত, তেল লাগায় দিত, নখ কেটে দিত। তারপরে হাতে ধরে, ধরে কাজ শিখাতো। সেম আমার কাছেও একটা এরকম লোক এসেছে ফাহিমা। ফাহিমাকে আমিও কিন্তু সেম ওইভাবেই দেখি। একেবারে হুবহুব আমার মার জীবনের সাথে আমার জীবনে অনেক কিছুতে মিল আছে। আপনাদের একসময় আমি গল্প দিয়ে শোনাবো। যেমন আমার মার মানে গঠন, আমার গঠনও অনেকটাই মিল। মানে ফেস, চেহারা সব দিকে অনেক মিল আছে।